হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাতুল। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো cPanel থেকে আপনাদের ওই ডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো ভিউয়ার্স, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেলটি বাজিয়ে দিন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট cPanel-এ লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ইনস্টল নাওতে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনার ডোমেনের নাম দেওয়া আছে এবং ইন ডিরেক্টরিতে WP লেখা আছে। এই WP লেখাটি রিমুভ করে দিন এবং এখানে অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, ডিফল্ট অবস্থায় অ্যাডমিন দেওয়া থাকে। এগুলো আপনারা চেঞ্জ করবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায়। তারপর স্ক্রল ডাউন করে নিচে এসে ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল বাটনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়েছে। যেহেতু আমার ডোমেনে একবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে, সেই জন্য এখানে এরর দেখাচ্ছে, তাই আমি একটি ডিরেক্টরি নেম দিয়ে দিচ্ছি। আপনারা যখন প্রথম আপনাদের ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তখন আপনাদের কোনো ডিরেক্টরি নেম দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা এইভাবেই ডিরেক্টরি নেম ছাড়াই ইনস্টল করতে পারবেন। ইনস্টলিং প্রসেস সঠিকভাবে শেষ হলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তারপর এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি ইন পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।